আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। নিজস্ব পুকুরে মাছ ধরা হবে একটু পরে, তাই ব্লগটি তৈরি করছি। পুকুরে জাল ফেললে একটা আনন্দকর মুহূর্ত লাগে। নিজের পুকুরে মাছ ধরাটার মজাটাই আলাদা। জাল হোক কিংবা আপনার জেলেরা হোক, সে ভিডিওটা আজকে তুলে ধরছি। নিজস্ব পুকুরে মাছ ধরার ভিডিওটা, সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। যৌথ পুকুরে মাছ ধরবে, তার জন্য জালের ব্যবস্থা করা হলো, জেলেদেরকে খবর দেওয়া হলো। এরকম একটা মুহূর্ত কিন্তু একটা অসাধারণ লেগে থাকে, যা আসলে ভাষা প্রকাশ করার মতো না। সবাই মিলে মাছ ধরবে, মাছ বন্টন করবে, বন্টন করে সবাইকে দেওয়া হবে। এই মুহূর্তগুলো শুধু একদম যৌথ পরিবার ছাড়া এগুলো করা সম্ভব না। বাড়ির সবার সাথে যখন আপনার ভালো একটা সম্পর্ক থাকবে, যা ভালো একটা সম্পর্ক থাকলে আপনার বন্টন করতেও সুবিধা। পরিবার, যৌথ পরিবার অর্থাৎ সবাই মিলে যখন একত্রে বসবাস করবেন, সেটা কি আসলে পরিবার বলে। আলহামদুলিল্লাহ, বাড়ির সকলের সাথে একটা কৌশল বিনিময় আর ভালো একটা সম্পর্ক তৈরি হয়। কখনো কখনো মাছ ধরা কিংবা আপনার বিশেষ করে আমরা উজানি মাহফিলের সময় মাছ ধরি, সবাই মিলে একত্রে নেমে কোনো ধরনের আপনার অন্য জাল ব্যবহার করা হয় না। বিশেষ করে আপনার জেলেদের খবর দেওয়া হয় না, নিজস্বভাবে নিজেরাই মাছ ধরে থাকি উজানি মাহফিলের সময়। আবার দেখা গেছে কি আপনার ঈদ চাঁদের আগের দিন এরকমভাবে আমরা মাছ ধরে থাকি। এই যে আসলে একটা বন্ধন, সে বন্ধনটা আসলে সব জায়গায় এখন দেখতে পাই না। সে বন্ধনটা অনেকটা ক্ষেত্রে ছুটে গিয়েছে। সেই ভালোবাসা, সেই একটা সম্পর্ক এখন আর অনেক জায়গায় নাই, অনেক পরিবারে নাই, অনেক বাড়িতে নেই, অনেক বংশতেও নেই। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় এখনও আমাদের সেই বন্ধনটা এখনও রয়েছে, এখনও সেই ভালোবাসা আগের মতো রয়েছে। অর্থাৎ বাড়িতে যখন ঈদ চাঁদ আসবে, তখন সবাই একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়, বাড়িতে একটা পিকনিকের মতো আয়োজন করা হয়। কখনো কখনো পুকুর থেকে মাছ ধরা হয়, কখনো কখনো আপনার বিভিন্ন ধরনের আইটেম পাক করা হয়। সবাই মিলে একত্রে খাওয়া কিংবা পুকুরে মাছ ধরা, এসব হচ্ছে আসলে পরিবার। এগুলো আসলে 90 দশকের দিকে থাকলেও অনেক জায়গায়, অনেক দেশে, অনেক জায়গায়, অনেক গ্রামে, অনেক জায়গায় এগুলো নেই। অনেক পরিবার, অনেক বাড়িতেও এগুলো নেই। কিন্তু আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমাদের বাড়িতে সেই শৈশবের স্মৃতিগুলো এখনও রয়েছে। যে কখনো কখনো ঈদ চাঁদ আসলে সবাই মিলে একত্রে বসে খাওয়া দাওয়া করা, কোনো কিছু পাক করা, পিকনিক করা, ইত্যাদি ইত্যাদি। এবং আপনার ঈদ চাঁদ আসলে কিংবা আপনার উজানি মাহফিল আসলে সবাই মিলে পুকুরে মাছ ধরে বন্টন করে, এই যে একটা মহব্বত কিংবা আপনার ভালোবাসা, এটা সব জায়গায় নেই। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পরিবারে এখনও আছে, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আমার ভাই শফিক ভাই জাল ফেললো, জাল মারছে, যেটা খেয়া দিয়ে মাছ ধরে এই জালটা আর কি। আর এদিকে আপনাদের জেলেরাও আছে মাছ ওঠার জন্য, ধরতেছে। আলহামদুলিল্লাহ, জেলেরা বলতেছে অনেক বড় পুকুর, এখানে অনেক বড় বড় মাছ আছে। কিন্তু আমরা যে জাল এনেছি সেটা হচ্ছে আপনার ছোট মাছের জাল, বড় মাছের জাল আনি নাই। সে কারণে বড় মাছ এখানে পাওয়া যাবে না, তবে হালকা কিছু আসতে পারে। শফিক ভাই আমার কাছাকাছি থেকে জাল মারছে মাছ ধরার জন্য। আমার শ্রদ্ধেয় বড় ভাই শফিক ভাই খুব ভালো মনের মানুষ, উনি সবসময় আপনার এরকম মাছ ধরে। এদিকে হাঁসগুলো আপনার ছুটে চলছে পিছন দিয়ে, কিছু কিছু গুরু মাছ অর্থাৎ বইচা মাছ বলি আমরা, এই মাছগুলো খাওয়ার জন্য হাঁসগুলো একদম কাছাকাছি চলে আসছে, এসে মাছ খাচ্ছে কিংবা আপনার শিকার করছে। এদিকে আবার চাষতো ভাই, যেহেতু ভাই বাতিজা সহ অনেকেই এই সময় মাছ ধরার চেষ্টা করছে। তবে একটা জিনিস কি, সেটা হচ্ছে আপনার সবাই মিলে একত্রিত থাকা কিংবা সবার সাথে যোগাযোগ করা কিংবা সবাই মিলে একত্রে মাছ ধরা, এসব হচ্ছে একটা পরিবারের বন্ধন। আর এগুলো কিন্তু সব জায়গায়, সব পরিবারে এখন নেই। এখন শত্রুতামির সংখ্যা বেড়ে গেছে, যার যার একজন ছেমে একজনও দেখতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পরিবারবর্গ এখনও সবাই একত্রিতভাবে আছে, সবাই একত্রিতভাবে মাছ ধরে কিংবা আপনার বন্টন করা। আমার শফিক ভাই মাছ ধরছে, আমি একটু জুম করে সিস্টেমে দেখালাম আপনাকে, যে খুব সুন্দর হয়েছে জাল খেয়াটা, খুব ভালো লেগেছে। উনি কিন্তু জাল এবং অন্যান্য মাছও শিকার করতে একদম পারদর্শী। এদিকে বইচা মাছ অর্থাৎ কাসকি মাছ, আমরা যেটা অনেকে মালা মাছ বলে, অনেকে বিভিন্ন ধরনের মাছও বলে থাকে, যাই না, আমরা কাসকি বইচা বলি আর কি। এই মাছগুলো উঠেছে আলহামদুলিল্লাহ। বড় মাছও আছে, সামনে আমি দেখাবার চেষ্টা করব। আমি বড় মাছের ভিডিও দিলে আমার এখানে একটু সমস্যা হয়, সে কারণে অনেক সময় দেই নাই বা অন্যান্য মাছ দেই নাই। গুরু মাছগুলো আমি দেখালাম। এদিকে বাড়িতে এই যে বড় মাছও কিছু আসছে, তবে অনেক মাছ ছিল, তার মধ্যে আমি অনেক মাছগুলো সবগুলো দেখাই না, আমার একটু সমস্যা আছে। ট্যাংরা মাছ, আমার সবচাইতেই প্রিয় মাছটা হচ্ছে ট্যাংরা মাছ। আমি এগুলো বেছে বেছে রাখলাম, যদি বিক্রি করা হয় তাহলে আমি এখান থেকে নিব। তবে আমার মনে হয় বিক্রি করা হবে না, কারণ সবাই কিন্তু খাওয়ার জন্য প্রস্তুত, নেওয়ার জন্য, কারণ এটা শখের মাছ। পুকুরের মাছগুলো একদম সুস্বাদু হয়ে থাকে, সে কারণে সবাই নেওয়ার জন্য প্রস্তুত। ট্যাংরা মাছ, একটা সময় প্রচুর ট্যাংরা এখানে পড়তো এই পুকুরে।
এবং জালের পিছনে ডুব অংশ ডুব দিলে মাছ পাওয়া যেত। আমিও ঠিক সেই চিন্তা ভাবনা করলাম যে 2 মাছ রাখি, অল্প একটু মাছ আমি রেখে দিলাম যে আমি নেওয়া যায় কিনা। তারপরে যদি দেখি যদি বিক্রি করা হয় তাহলে আমি এখান থেকে কিনে নিব, আর যদি বিক্রি না করে বন্টন করে তাহলে সেখানে বাঘ বন্টনে যা পাই ঠিক তাই নেব। এদিকে বাড়ির পুকুরে 2টা বাঘ হয়, একটা পশ্চিম পাড়ে একটা পূর্ব পাড়ে। বাঘ বন্টন শুরু হয়েছে। এই বন্টন থেকে আপনার একটা অংশ আমাদেরকে বেশি দেওয়া হয়, তার কারণ আমাদের পরিবার সদস্য একটু বেশি থাকার কারণে পশ্চিম থেকে পূর্ব পাশের কিছুটা একটু বেশি দেওয়া হয়। আর পুকুরের জালের মাছের অংশ আমি দেখাচ্ছি, দেখেন আলহামদুলিল্লাহ অনেক মাছ। কিন্তু ওই যে আপনার জালটা যদি আপনার ছোটো মাছ না এনে যদি বড় মাছের জালটা আনতো তাহলে প্রচুর মাছ আসতো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কাসকি বৈশা কিংবা বৈশা জাল বা ছোটো মাছের জালটা এনেছে ওনারা, এই কারণে আপনার এইগুলা দেখাচ্ছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।